মৃত্যু এক ভয়ঙ্কর লেভেলের সত্যি, যেটা আমরা বিশ্বাস করলেও বারবার ভুলে যাই। কিছুদিন আগে আমার দাদি মারা গেল, কি অবস্থা দেখেন। তা সে চলে গেছে, কিন্তু আমাদের সবকিছু আমাদের মতোই সুন্দর নিয়মে চলতেছে। কারো জীবনের কোনো কিছু আমার দাদির জন্য আটকে নেই। জীবন আসলে এরকমই, কারো জন্যই কোনো শূন্যস্থান খালি থাকে না, কোনো না কোনো ভাবে সেটা ভরাট হয়ে যায়। আমরা এই বুকার স্বর্গে বসবাস করি, আমরা চিন্তা করি যে ওরে ছাড়া হয়তো বা বাঁচবো না, মরে যাবো। আসলে এটা কিছুই না, সবাই সবার মতো করে বেঁচে থাকে। আসলে এটা কারো দোষ না, জীবনটা এরকম, চলতে হবে তো, বাঁচতে হবে তো, সবকিছু মানাই নিতে হবে, এটা করেই জীবন। যাই হোক, আমরাও আমাদের জীবনকে ওইভাবে গোছাই ফেলছি, সবকিছু শুরু করে দিছি আগের মতোই, শুধু মাঝখান দিয়ে আমার দাদিটা নেই এই। তবে হ্যাঁ, আমার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমি সারাদিন যেভাবেই থাকি না কেন, রাতের বেলা আমি প্রপারলি ঘুমাইতে পারি না। ঘুমাইতে গেলে আমার মাথায় সব সময় এই জিনিসগুলোই ঘুরপাক খায়। দিন দিন ঘুমটা আমার কাছে খুবই আপেক্ষিক বস্তু হয়ে যাচ্ছে, যাকে আমি চাচ্ছি পাচ্ছি না। যাই হোক, আমার ঘুম বন্ধ হয়ে থাকলে কি হবে, সবার ঘুম ঠিকঠাক ভাবে আছে, এটাই ভালো। পৃথিবীতে সব থেকে সুন্দর আর সৎ সম্পর্কগুলাই হচ্ছে রক্তের সম্পর্ক, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার ভাই বোনগুলো আমাকে এত ভালোবাসে, শুধু আমাকে না, আমাদের প্রত্যেকটা ভাই বোনের মধ্যে অনেক, শুধু আমাদের না, সবার মধ্যে, এটা আলাদা করে আসলে বলার মতো কিছু না। সাময়িক ভাবে রাগারাগি, মন কালাকালি যাই হোক না কেন, পরিশেষে রক্তের সম্পর্কই টিকে থাকে। ভিডিওটা সেদিনে, যেদিন আমাদের সবারই মন খারাপ ছিল, আবার বাইরেও যেতে ইচ্ছে করছিল, কিছু খেতে ইচ্ছে করছিল, ভাইয়াকে ফোনের সাথে সাথে আমরা চলে গেলাম। যাওয়ার সাথে সাথে ভাইয়া আমাদেরকে একদম পাগল করে ফেলতেছে, কি খাবি। আমার ফ্যামিলি মেম্বার গুলো একদমই ভিডিও ম্যান না, এর জন্য ভিডিও নেওয়া হয়নি, বা ছোট ছোট ভিডিও গুলো একটু করে নিয়েছিলাম। আমাদের ধনবাড়িতে পানশিদুরিতে ভাঙা একটা রেস্টুরেন্ট, আমরা গেলাম, ওখানে যা খাওয়ার। কিছুদিন আগে আমি গিয়েছিলাম, তখন রেস্টুরেন্টের পরিবেশ খুবই ভালো ছিল, বাট এখন এত বাজে অবস্থা, সবকিছু ভাঙা, দাম অনুযায়ী খাবারের মান এত লো, মানে চিন্তা করা যায় না। তারপরে আমরা আমাদের মতো করে খাইলাম, যে যা যেটা। এখানে একটা টেবিলও ভালো ছিল না, সবগুলা টেবিল ভাঙা ছিল। দোলনাতে যে আমি বসে দোল খাচ্ছিলাম আর ভয় পাচ্ছিলাম কখন ছবি তোলার জন্য কোনো ফটো জোনও ছিল না, মানে খুবই বিশ্রী অবস্থা, কোনো লাইটিংও ছিল না, মানে সন্ধ্যাবেলা দেখেন কেমন বিশ্রী অবস্থা ছিল। তারপরেও কিছু করার নাই, কারণ আমাদের ওখানে এটা ছাড়া আর মোটামুটি তেমন কোনো রেস্টুরেন্ট নাই। যাই হোক, আমরা খেয়ে দিয়ে নিচে চলে গেলাম। ওখানে নিচে একটা মজার চা ছিল, ওটা আমি আগের দিন খাইছিলাম, এত মজা ছিল। মালাই চা 50 টাকা দাম ছিল, পুরো এক গ্লাস মালাইয়ে ভরা ছিল, মানে কি যে মজা ছিল আমি এখনো ভুলতে পারি না, এত মজা। এলাকার দিকে ভিডিও করলে মানুষজন তাকায় থাকে, ঢাকাতে আমি ভিডিও করতে পারি না, সেক্ষেত্রে তো এলাকাতে আরো করা যাবে না, নরমাল। ইভেন ওই চায়ের দোকানটা ছিল বাস স্ট্যান্ডে, ইভেন ওই বাস স্ট্যান্ডের দোকানে আমি একমাত্র ছিলাম মহিলা কাস্টমার, ভাবা যায়, চিন্তা করে। প্রথম দিন চাটা খেয়ে আমার এত মজা লাগছে, এর জন্য আমি কোনো কম্প্রোমাইজ করি না। ওই চা খাবো মানে আমি খাবোই, ইভেন ওই চা খাওয়ার জন্যই আমি বাইরে গেছিলাম। বেসিক্যালি আমার ওই চাটা খেতে এত ইচ্ছা করতেছিল, এর জন্য আমি সব পোলাপানকে একদম পাগল করে ফেলছিলাম। আমরা ওখানে চা খেলাম, চার কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয় না। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার বাড়িতে যাবো, তখন ওই চায়ের ফুল ফুটেজ নিয়ে আসবো ইনশাল্লাহ। খাচ্ছিলাম আর পাশের দোকানে দেখতেছিলাম যে চিকন রেশমি জিলাপি থেকে শুরু করে চিকেন রোল, ভেজিটেবল রোল, মানে যত কিছু আছে, সিঙ্গারা, সমোচা, আলপুরি, সবকিছু বিক্রি করতেছে। ইভেন দেখে এত লোভ লাগতেছিল, পরে ভাইয়া বললো যে বাড়িতে নিয়ে যা, সবাই মিলে। ভাইয়াকে অনেক মানা করছি, কিন্তু ভাইয়া কোনো কথা শুনে নাই। মোটামুটি 6টা নাকি 7টা আইটেম 20টা করে। চিন্তা করলেন কতগুলা হয়, মানে এতগুলা জিনিস বাসায় নিয়ে সবাই মিলে একসাথে খাওয়ার যে কি মজা। আমার ভাই